কোটি পাবি, নারী পাবি, বাড়ি পাবি, মোহাম্মদ ছেড়ে দে। বেলাল কোন প্রেমে বলেছিল? আরে নাদান, আরে জাহেল, সব ছেড়ে দেবো, আমি আল্লাহ ছাড়বো না। জোরে বলুন সরকার কি আমত, সরকার কি আমত, আকা কি আমত, হুজুর কি আমত, নূর কি আমত, হাবিব কি আমত। কুকুরকে ঘাউ ঘাউ করতে দেন, কুকুরকে ঘেউ ঘেউ করতেই দেন। ওলিয়ে ভেবে লাভ নেই। আমরা রসুলের ছিলাম, আছি, আমাদের পরের বাচ্চাগুলোকে রসুলের দরবারের কুকুর গোলাম বানিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জানা মেনা বলেন, আমার বাচ্চা যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, তার আগে পৃথিবীর জমিনটা এত অন্ধকার ছিল, এত কালো ছিল, যাকে জাহিলিয়াতের যুগ বলা হয়। নারীরা নিজেদের সতীত্বকে বাঁচাতে পারত না। তৎকালীন সময়ে ক্ষমতার আসনে যারা বসেছিল, তারা নারীগুলোকে নিজেদের ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। তারা তাদের দলের এমন করে যারা দলদাস হয়েছিল, তাদের জন্য ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল। এ যুবকেরা নারীদেরকে মানুষ জুলুম করত, অত্যাচার করত, তাদের ইজ্জত আবরুকে লুটে নিত, তাদের উপরে জুলুম করে হত্যা করে দেয়া হতো। কোন ইনসাফ বলে, বিচার বলে কিছু ছিল না। এমন একটা সময় ছিল, আম্মা আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসবে। এই খবর যখন আমি পেলাম, আমি আমিনা বড় খুশি হতে লাগলাম, আমি আমিনা বড় আনন্দ হতে লাগলাম। কেননা দোনো জানের সুলতানের মা যেমন হয়েছে, ঠিক তেমনি পৃথিবীর জমিন থেকে অন্যায় অত্যাচার মিটে যাবে। আম্মা আমিনা বলতে লেগেছে, আমার গর্ভে যখন আমার সন্তান ছিল, আমার শরীর থেকে একটা খুশবু বাইর হতে লাগলো। আমার পরিবারের সদস্যরা আমাকে জানতে চাইলে, ও মা আমিনা, এ খুশবু কোথা থেকে পাও মা তুমি? আমি তাদেরকে বলেছিলাম, এ খুশবু আমার নয়, এ খুশবু হলো আমার গর্ভে যে সন্তান আছে, ওই মুহাম্মদ রাসূলের খুশবু। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আম্মা আমিনা আরো বলতে লেগেছে, আমার বাচ্চা দুনিয়া জমিনে এসেছিল। এই দুনিয়া আসার পর আমার রাসূলুল্লাহ সে কি ঘটেছে শোনে। পৃথিবীর জমিনে 1000 বছর ধরে একটা আগুনের কুণ্ডু জ্বলতে থাকতো। অর্থাৎ যারা আগুনের উপাসনা করে, ওই আগুনের কুণ্ডুটাকে তারা জ্বালিয়ে রেখেছিল। 1000 বছর ধরে একভাবে জ্বলছে। কি বর্ষা, কি ঠান্ডা, কি গ্রীষ্ম, কোন সময়ের জন্য আগুনের কুণ্ডটাকে বন্ধ করতে দেয়নি। কিন্তু আমার রাসূলুল্লাহ যেদিন দুনিয়া জমিনে এসেছে, ওই আগুনের কুণ্ডখানা দপ করে নিভিয়ে যায়। রাসূলের হও, নবীর গোলামের মাকাম অনেক বড়। আল্লাহ টেস্ট নেবে, পরীক্ষা নেবে, আলাদা জিনিস, কিন্তু নবীর গোলামের মাকাম অনেক বড়। দুনিয়া আসল জায়গা নয়। কত এসেছে, কত চলে গেছে, আপনার বাড়িরই খোঁজ নেন না। প্রত্যেকে নিজের নিজের বাড়ি বাড়ি দেখুন না। আপনার আত্মীয় স্বজন পরিবারের মধ্যে অনেকেই তো চলে গেছে, গেছে না যায়নি। কাল আপনার পালা আসছে, আমার পালা আসছে, চলে যেতে হবে। কিন্তু কি নিয়ে যাচ্ছেন? রাসূলের গোলাম হয়ে না শয়তানের দাস হয়ে? একটু খেয়াল করুন। রাসূলের গোলাম হয়ে না শয়তানের দাসত্ব করে যাচ্ছেন? একটু খেয়াল করতে হবে। ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, আল্লাহ নবীকে মহব্বত করলে যদি দুনিয়া আপনাকে তানা দেয়, দিতে দেন, অসুবিধে নাই। আল্লাহ নবীকে মহব্বত করলে দুনিয়া যদি আপনাকে মারে, মারতে দেন, অসুবিধে নাই। কারণ ইতিহাস সাক্ষী দিতে লেগেছে, এই জমিনের উপরে যুগ যুগ ধরে যারা ইনসাফের পক্ষে কথা বলেছে, যারাই গরিবের হয়ে কথা বলেছে, যারাই হকের হয়ে কথা বলেছে, যারাই মানবতার হয়ে কথা বলেছে, যারা ইনসাফের জন্য কথা বলেছে, যারাই সভ্যতার জন্য কথা বলেছে, তাদেরকে একদল জালিমরা মিটাতে চেয়েছে। তার একটা ছোট্ট নমুনা আপনাকে বলে দিয়ে যায়। বাগদাদের জমিনে চিঙ্গিস খান বলে একটা রাজা ছিল, আপনারা সবাই জানেন, নাম শুনেছেন না? চিঙ্গিস খান হতবাগা, বহুত বড় ক্ষমতাশালী রাজা ছিল।
কিন্তু তার পরিবারের কোনো খবর আছে নাকি আজকে? কোনো খবর নেই। তার কোনো খোঁজ খবর কেউ নেয়? কোথায় আছে কেউ দেখতে যায়? বাগদাদের জমিনে এত মুসলমানকে মেরেছিল, এত মেরেছিল, এই মাথার খুলি দিয়ে, শোনো, মাথার খুলি দিয়ে ওই চেঙ্গিস খান এবং তার সৈন্যরা ইটের জায়গায়, পাথরের জায়গায় মাথার খুলি দিয়ে, মুসলমানদের মাথার খুলি দিয়ে বড় বড় রাজপ্রাসাদ, বড় বড় মিনার তৈরি করেছিল। বিশ্ব বলেছিল ইসলাম আর দাঁড়াতে পারবে না, মুসলমান আর দাঁড়াতে পারবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার রসুলের গোলামের মজা এত যে আজকের দিনও পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না? তারপরে হালাকু খান, দাজলা নদী, সব নেটে সার্চ করবেন, অনেক ইতিহাস পড়তে পারবেন, কথা বুঝে, এবং পিডিএফ করে তৈরি করে রাখবেন, পড়বেন, ওগুলোকে দেখবেন। হালাকু খান এত মুসলমান মেরেছে যে দাজলা নদীর পানিটা লাল হয়ে গেছে। এরা বিশাল বড় বড় পাওয়ার ছিল, কথা বুঝে আসছে। তারা মিটাতে পারেনি। আজকে ছুঁচোগুলো হাজারো চেষ্টা করলো, কিচ্ছু করতে পারবেন ইনশাল্লাহ। জোরে বলুন ইনশাল্লাহ। শুধু দিলের মধ্যে মোস্তফা জানের রহমতের প্রেমটা রাখুন, রসুলকে ভালোবাসুন, নবীর নকশা কদমে চলবেন। নিজেকে জালিমের খাতায় নাম লিখাবেন না, নিজেকে মজলুমের খাতায় নাম লিখান, জালিমের খাতায় নয়। এবং আরেকটা খাতায় নাম লিখাতে পারেন, সেটা হলো কি? মজলুমদের সাহায্যকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজওয়ানেরা, এ নবী বাগের প্রেমিকেরা, এই হিন্দুস্তানের জমিনে তো দেখা যাচ্ছে পৃথ্বীরাজ চৌহান আমার গরিবে নওয়াজকে মিটাতে চেয়েছিল, সে মিটে গেছে। আমার গরিবে নওয়াজ কিন্তু মেটেনি। আজকে দিনও আপনাদেরকে জানিয়ে দিতে লেগেছি, আজও যারা ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটাতে চাইছে তারা মিটে যাবে। ইসলাম জিন্দা থাকবে, ইসলামের অনুসারীরাও জিন্দা থাকবে। এ যুবকেরা, তরুণীরা, কেন ইসলাম এমন একটা সত্য, ইসলাম শুধু নামাজের নাম নয়, ইসলাম শুধু রোজার নাম নয়, ইসলাম শুধু হজের নাম নয়। ইসলামে যেমন নামাজ আছে, ইসলামে যেমন রোজা আছে, ইসলামে যেমন হজ আছে, ইসলামে যেমন দাড়ি টুপি আছে, ঠিক ইসলামে তেমন মানব প্রেম আছে, ঠিক ইসলামে তেমন গরিবদের সাহায্য করার নাম ইসলাম, এতিমদেরকে সাহায্য করার নাম ইসলাম, অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, ক্ষুধার্তকে খানা খাবার নাম ইসলাম, ভুখা মানুষকে সাহায্য করার নাম ইসলাম। সে মুসলমান হোক আর মুসলিম হোক, কেউ বিপদে পড়লে তাকে সারা সাহায্য দিবার নাম ইসলাম। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম এমন একটা ধর্মের নাম যেটা আল্লাহ বলছেন না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, ইসলাম হলো আমিন আল্লাহর জীবন ইতিহাস। আর আমিন আল্লাহ মুহাম্মদ এমন একটা ব্যক্তিত্বের নাম যিনি হলেন শান্তির প্রতীক, বিশ্ব মানবতার কল্যাণের প্রতীক। মুহাম্মদ রসুল এমন একটা ব্যক্তির নাম 23 বছর বয়সে পৃথিবীর সমস্ত সন্ত্রাসী বন্ধ করে, অত্যাচার বন্ধ করে, জুলুম বন্ধ করে, নারী গরিব সমস্ত মানুষকে সাম্যের রাস্তায় টেনে নিয়ে এসেছে। আরো জোরে বলুন সুবহান। সেই রসুল তেনার হয়ে যান। আমি একটাই কথা আজকে বলবো, রসুলের গোলামি করেন, নবীর হয়ে যান, নবীর হয়ে যান, নবীর হয়ে যান। বারবার বলছি, নবীর হয়ে যান। কারণ এই পৃথিবীতে ইতিহাস বলছি, শুনুন, বারবার ইসলামের দুশ্মনেরা, রসুলের দুশ্মনেরা, কোরআনের দুশ্মনেরা, একত্ববাদ, এক আল্লাহর দুশ্মনেরা এই পৃথিবীতে বারবার চেষ্টা করেছে এই সত্য আলোটাকে মিটিয়ে দিবার, এই ইসলামের নূরটাকে মিটিয়ে দিবার, এই তাওহীদটাকে মানুষের দিল থেকে ছিনিয়ে নিবার, রসুলের প্রেমটাকে মানুষ থেকে সরিয়ে দিবার। এই পৃথিবীতে গরিব, অসহায়, দিন দুঃখী মানুষদের ঘরে লুটার এই পৃথিবীতে যারাই চেষ্টা করেছে তারা প্রকাশ্য কখনোই মুস্তাফার গোলামদের সঙ্গে লড়াই করে পারেনি, তারা মিটে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাই তারা নতুন করে আবার ষড়যন্ত্র তৈরি করেছে কি এক দল মুনাফিকদের দ্বারা এক দল ছদ্মবেশীদের দ্বারা আমাদের সঙ্গে রসুলের সম্পর্কটাকে ডিভাইড করতে চাইছে কেননা তারা জানে নামাজ আমলের নাম, রোজা আমলের নাম, হজ আমলের নাম, দাড়ি রাখলে নেকি হয়, টুপি পরলে সওয়াব হয়, এখনো কিন্তু ঈমান নয়। তারা জানে ঈমান হলো মুহাম্মদ রসুলের সঙ্গে ভালোবাসা ও আদবের সাথে সম্পর্ক রাখার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নতুন করে ষড়যন্ত্র চলছে রসুল থেকে আমাদেরকে ডিভাইড করার ষড়যন্ত্র চলছে। তাই যখনই রসুলের কোনো মাকামের কথা বলা হয় তখনই তারা দেখবেন আস্তে আস্তে মনে অক্ষুণ্ণ হয়। তাই চিনুন, ঈমান বাঁচান। আর এই কথাটা আপনি বারবার মাথায় নিয়ে নেন, ঈমানদারের সংখ্যা লাগে না, কামিয়াবি হওয়ার জন্য ঈমানদারদের ঘরের সংখ্যা। এই ঘটকপুকুর বাস স্ট্যান্ড